وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم: أملك عليك لسانك وليسعك بيتك وابك على خطيئتك، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبت الشاطئ شكول درود إبراهيم بكري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حبیب خدا اشرف انبیاء کہ عرش مجید اشبود متکا بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله
হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান আযম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে, রমজানের শেষ জুমা, জুমাতুল বিদা, আজকের এই মহান গুরুত্বপূর্ণ দিনে দুনিয়ার সমস্ত যায় ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে এসে সর্বাগ্রে স্বতঃস্ফূর্তভাবে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বছরের 11টি মাস অতিক্রান্ত হয়েছে। রমজান আসবে। রমজান খুবই অত্যাসন্ন, এমন একটি অপেক্ষমান আমরা ছিলাম। সেই মাহেন্দ্রক্ষণ যখন আমাদের সামনে উপস্থিত, দেখতে দেখতে 27টা তারাবিও পড়া হয়ে গেল, কোরআনও খতম হয়ে গেল। জুমাতুল বিদা, রমজানের শেষ জুমায় আমরা উপস্থিত। বাস্তবতাটা এরকমই। আমি আপনি এখন যে জায়গায় অবস্থান করছি, এখান থেকে যদি সামনে খেয়াল করি, মানুষের নেচারটা এরকম, মনে হয় যে অনেক সময় আছে। কিন্তু বর্তমানে যেখানে আছি, এখান থেকে যখন পিছনে খেয়াল করব, দেখব যে খুব দ্রুত সময়টা চলে গেছে। ওই দিন তারাবি স্টার্ট হলো, এখানে খতম শেষ। কিন্তু এই 27 দিন আপনি সামনে কল্পনা করেন, মনে হবে 27 দিন। বাস্তবতা যে 27টা দিন আছে এখনো। সময়টা এভাবে খুব দ্রুতই চলে যাবে। একই অবস্থা আমাদের জিন্দেগির ক্ষেত্রেও, আমাদের বাস্তবিক জীবনের ক্ষেত্রেও। আমার বয়স এখন 30। স্বাভাবিক গড় আয়ু হিসাবে হায়াতের মালিক, মওতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। যদি 60-70 বছর হায়াত পাই, মনে হবে যে আমি তো আরো কমের পক্ষে 30 বছর বাঁচবো। 30টা বছর সামনে অনেক বেশি মনে হচ্ছে। কিন্তু যেই 30 বছর পার করলাম, পিছনে তাকিয়ে দেখি মুহূর্তের মধ্যে 30 বছর শেষ। কি করলাম এই 30 বছর? রমজান আমাদের সামনে মহান হাদিয়া নিয়ে এসেছিল এবং আমরা একে একে হাঁটি হাঁটি পা পা করে এখন কি রমজানের একেবারেই বিদায় লগ্নে উপনীত। এই যে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশ কিছু বিধান দিয়েছিলেন, যেগুলি বছরের অন্য স্বাভাবিক যে কোনো সময়ের তুলনায় একটু কঠিন। সারাদিন সেই ভোররাত থেকে সন্ধ্যা ইফতার পর্যন্ত না খেয়ে থাকা, রাতে দীর্ঘ তারাবিতে প্রায় 2 ঘন্টার মতো সময় যাপন করা, সারাদিন কষ্ট করার পর রাতে কিয়ামুল লাইল, শেষ দশকের ইতিকাফ, সংসার, ব্যবসা বাণিজ্য, চাকরি, রোদ্রে পোড়া, কত কিছু। এই সমস্ত কষ্টের বিবেচনায় আমলগুলি কিছুটা কঠিন ছিল আমাদের। কিন্তু বলেন তো, যারা রমজানের প্রত্যেকটা রোজা রাখতে পেরেছি, কয়জনে আমরা রোজা রাখার কারণে অসুস্থ হয়ে পড়ছে? আছেন নাকি? হয়ে গেল রমজানের আগে শরীরটা একটু ভালো ছিল, রমজানে কিন্তু এবার অসুস্থ হয়ে গেল। অথবা রোজা রাখার কারণে আমার বড় ধরনের কোনো ক্ষতি হয়ে গিয়েছে। স্বাভাবিক সুস্থ যারা আছে, সুনির্দিষ্টভাবে যারা বড় ধরনের অসুস্থতার রোগী, তাদের হিসাব আলাদা। শরীয়তের বিধান পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? এমনিতেই বরকত দান করেন। রোজা রাখার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই বান্দাদের শরীরের মধ্যেও বরকত দান করেন। আত্মিক প্রশান্তিটা আছেই। কোন সুস্থ স্বাভাবিক মানুষ কথা বলতে পারবে না যে রোজা রাখার পরে বিগত এক রমজানে আমি কি হয়ে গেলাম? দুর্বল হয়ে গেলাম। যাই হোক, আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করা। আমরা একেবারেই শেষ সময়ে উপনীত, যে আমলগুলো আমরা করতে পেরেছি। একটা সংক্ষিপ্ত মৌলিক বিষয় আপনারা অনেকেই জানেন। একটা হাদিসের মধ্যে রমজানের শুরুতেও আমি বলেছিলাম যে রমজানের যে সময়টা 30 দিন, 30টা দিনকে আমরা অনেকে ভাগ করি। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, তাই না? এই হাদিস তো হাদিসের ব্যাপারে গবেষকদের বিভিন্ন মতামত আছে, পক্ষে বিপক্ষে। সেই সমস্ত কথার দিকে আমি যাচ্ছি না। একটা মৌলিক বিষয় বুঝেন, হাদিসের মূল অর্থ কখনো এটা নয় রহমতের 10 দিন মানে এই 10 দিন বান্দা শুধু রহমতই পাবে, মাগফিরাত পাবে না।
মাগফিরাতের 10 দিনের মূল অর্থ এটা না যে এই 10 দিন, মাঝখানের এই 10 দিন বান্দা শুধু মাগফিরাত পাবে, নাজাত পাবে না। যদি মূল অর্থ এটাই থেকে থাকে তাহলে উপায় কি হবে? যে ব্যক্তি প্রথম রহমতের 10 দিনে মারা গেল, ও শুধু রহমত পাইলো, মাগফিরাত আল্লাহর থেকে ক্ষমা পাইলো না। শেষ দশকের যেই দিনের আমরা নাম নাজাত বলছি, মুক্তি, মুক্তির দশক, মুক্তি সে পেল না। তাহলে কোন ব্যক্তি যদি রমজানের প্রথম দশকের মধ্যে ইন্তেকাল করে, সে কি কি বলবেন আপনারা? ক্ষমা পাবে না আল্লাহর দরবারে? নাজাত পাবে না? এই জন্য এটা হাদিসের ফজিলত হিসাবে যে এই দিনগুলির মধ্যে আল্লাহ পাক বিশেষভাবে অতিরিক্ত দৃষ্টি নিবদ্ধ করেন, রহমতের দৃষ্টিটা বেশি দেন। তার মানে মাগফিরাত যে নেই তা না। হাদিসের মধ্যে আসছে ওয়া ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত, যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়, তার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করেন। কবুল করেন মানেই তো মাগফিরাত। এটা তো সারা বছর। ইন্তেকালের সময় যখন পরকাল দৃশ্যমান হয়ে যায়, মৃত্যু যন্ত্রণা পুরা দমে শুরু হয়ে গেছে, গড়গড়া শুরু হয়ে গেছে, তখন আর তওবা কবুল হবে না। এখন তো আপনি আর স্বেচ্ছায় তওবা করছেন না, আপনি মৃত্যু সরাসরি চোখের সামনে দিকে তওবা করছেন। যাই হোক, বলতে চাচ্ছিলাম রমজানের 3 দশক রহমত, মাগফিরাত, নাজাত, এটা বিশেষভাবে খাস করা যাবে না। এই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি বেশি নিবদ্ধ করেন, পরবর্তীতে মাগফিরাতের দৃষ্টি বেশি নিবদ্ধ করেন, শেষের দিকে, শেষ মুহূর্তে তো মানুষ মুক্তিটাই চায়, বেশি নিবদ্ধ করেন। কিন্তু রহমত, মাগফিরাত, নাজাত, মূল কথা হচ্ছে রমজানের প্রতিটা দিন, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত রহমত, প্রতিটা মুহূর্তই মাগফিরাত, প্রতিটা মুহূর্তই নাজাত। এতটুকু কথা বোঝার পর সর্বোপরি আমরা এখন কিন্তু শেষ দশকেরও একেবারেই শেষ প্রান্তে উপনীত। হাদিসের স্বাভাবিক ব্যাখ্যা অনুযায়ী যদি নাজাতের 10 দিন ধরি, তাও আমরা এখন মুক্তির দশকের একেবারে শেষ মুহূর্তে, আমাদের নাজাত দরকার। এই নাজাতটা কি জিনিস? কি নাজাত দরকার আমাদের? নাজাত, মুক্তি। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়গম্বরী নুসখা, কি প্রেসক্রিপশন আমাদের সামনে নবীজি দিয়ে গেছেন। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের একটা সংক্ষিপ্ত রিওয়ায়াত বর্ণনা আছে। ওই বর্ণনার মধ্যে হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু ইয়া রাসূলুল্লাহ, একদিন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, মান নাজাহ, মুক্তি কি জিনিস? মুক্তি কি জিনিস? মুক্তি কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমলিক আলাইকা লিসানাক। 1 নম্বর, আমলিক আলাইকা লিসানাক। 2 নম্বর, ওয়াল ইয়াসআকা বাইতুক। 3 নম্বর, ওয়াবকি আলা খাতিআতিক। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও নবী, নাজাত কি জিনিস? প্রকৃত নাজাত কাকে বলে? নাজাতটা কিভাবে আমরা পাবো? কিভাবে মুক্তি পাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে 3টা কথা বললেন। 1 নম্বর, আমলিক আলাইকা লিসানাক, ওয়া ফি রিওয়ায়াতিন আমসিক আলাইকা লিসানাক। তোমার জিহ্বা, তোমার জিহ্বাকে তুমি কন্ট্রোল করো। নাজাতের 1 নম্বর কি? তোমার জিহ্বাকে তুমি কন্ট্রোল করো। সংক্ষেপ। দ্বিতীয়তে নবী কি বললেন? ওয়াল ইয়াসআকা বাইতুক, তোমার পরিবারকে তুমি বেশি সময় দাও। ব্যাখ্যা আমি পরে বলছি। 3 নম্বর, ওয়াবকি আলা খাতিআতিক, তোমার পূর্ববর্তী জীবনে যত পাপ, যত গুনাহ হয়ে গিয়েছে, সেই সমস্ত পাপের জন্য আল্লাহর দরবারে বেশি থেকে বেশি তওবা ইস্তেগফার করো, কান্নাকাটি করো। নাজাতের কয়টা কথা নবীজি বললেন? 3টা। 1 নম্বর, নিজের জিহ্বা, নিজের জবানকে কন্ট্রোল করা। 2 নম্বর, পরিবারে বেশি সময় দেওয়া। 3 নম্বর, অতীতের গুনাহের উপর কি করা? লজ্জিত হয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করা। এই 3টা কথা নবীজি বললেন। আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া জাওয়ামি আল কালিম ওয়া মানাবি আল হিকাম। নবীজির কথার সবচাইতে বড় বৈশিষ্ট্য হচ্ছে নবীজি অল্প কথায় অনেক বেশি অর্থ লুকায়িত রাখতে পারতেন। কথা বলতেন অল্প, কিন্তু এই কথার ভাব সম্প্রসারণ পড়ি না আমরা অনেকে। অল্প কথার ব্যাখ্যা অনেক। সব্যসাচী লেখক যারা বিভিন্ন ধরনের লেখা লিখতে পারে, সাহিত্যপূর্ণ লেখা,
সংবাদ মাধ্যমের লেখা, যেটাই আপনি দিবেন সেটাই সে সংক্ষেপ মূল কথায় প্রত্যেকটা পয়েন্ট ভিত্তিক কথা নিয়ে আসবে। একজন পরীক্ষার্থী খাতায় 2.5 পৃষ্ঠা লেখে নম্বর পায় 10, আর একজনে 5 লাইন লিখে 10 পেয়ে যায়, মূল কথাটা লিখে ফেলতে পারে। এই জন্যই নবীজির এই কথার ব্যাখ্যা বোঝা দরকার। নবীজি বললেন আমলিক আলাইকা লিসানা, তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করো, তুমি তোমার জিহ্বাকে কি করো, কন্ট্রোল করো। এই কথা বললেই সাথে সাথে সহিহ বুখারীর মধ্যে একটা বর্ণনা আছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুমিনের পরিচয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত থেকে, যার জবান থেকে, যার জিহ্বা থেকে অপর আরেকজন ভাই নিরাপদ থাকে। প্রকৃত মুসলমানের মানদণ্ড নবীজি কি নির্ধারণ করলেন? যার হাত, যার জবান থেকে অপর আরেকজন ভাই কি থাকে, নিরাপদ থাকে। এই জিহ্বা আর এই হাত সমস্ত অন্যায়ের জড় এই দুটো জিনিস। জবান দ্বারা আমরা মানুষকে কষ্ট দিই, জবান দ্বারা আমরা মিথ্যা কথা বলি, জবান দ্বারা গীবত শিকায়াত করি, জবান দ্বারা চগলখড়ি করি, জবান দ্বারা অন্যের বিরুদ্ধে কি করি, বিষোদ্গার করি। নবীজি এক কথায় বললেন জিহ্বাকে কন্ট্রোল করো, সমাজের 80% অপরাধ শেষ। জিহ্বাকে কি করো, কন্ট্রোল করো, 80% অপরাধ কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমলিক আলাইকা লিসান। সহিহ মুসলিমের একটা বর্ণনা আছে, এই হাদিসের ব্যাখ্যায় ওটা শোনাচ্ছি আপনাদেরকে। নবীজি বলেন মাই ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিযাইহি আজমান লাহুল জান্নাহ। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন। নবীজির গ্যারান্টির দরকার আছে না? উম্মতের জন্য জান্নাতের গ্যারান্টি কি? বলে মাই ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি, উম্মত তুমি তোমার 2 চোয়ালের মাঝখানে যে ছোট্ট জিহ্বাটা আছে, এই জিহ্বার দায়িত্ব তুমি নিয়ে নাও। আমাকে আপনাকে আমার আপনার জিহ্বার ব্যাপারে সতর্ক হয়ে দায়িত্ব নিতে বলছেন। তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করো, 1। 2 নম্বর ওয়ামা বাইনা লাহিয়াইহি, 2 রানের মাঝখানে সামান্য যে জায়গাটা আছে, এই জায়গা সম্পর্কে তুমি আপনি নিজের দায়িত্ব নাও। সংক্ষেপ, মানুষের গোপন পাপ যে হয়, এই 2টা জায়গার দায়িত্ব নবীজি নিতে বললেন। জিহ্বা আর 2 রানের মধ্যবর্তী জায়গা, নারী পুরুষ নির্বিশেষে সকলে যদি এই 2টা জায়গাকে আমরা কন্ট্রোল করতে পারি, নবীজি বললেন তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমার। তাহলে 1 নম্বর, জিহ্বা দ্বারা সমাজের 80% অন্যায় শেষ। আরেকটা কি? আরেকটা হচ্ছে 2 রানের মধ্যবর্তী যে জায়গা, এই জায়গা দেখেন নবীজি বললাম অল্প কথায় অনেক ব্যাখ্যা। এই জায়গার হেফাজত মানে কি? এই জায়গা সংক্রান্ত যত গুনাহ আছে, এই জায়গা সংক্রান্ত 2 রানের মধ্যবর্তী জায়গা সংক্রান্ত যত ধরনের গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে বাঁচার কথা নবীজি এখানে বললেন। এটার বিস্তারিত আরেকটা বর্ণনা আছে সহিহ মুসলিমের মধ্যে। নবীজি বলেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা ওয়া মুদরিকু কুল্লুন যালিকা লা মুহালা। যে বান্দা, তুমি দুনিয়াতে চলতে গেলে জিনা ব্যভিচারের গুনাহ মানুষের আছে না, আল্লাহর অনেক বান্দারা বিপদগামী হয়ে যায়। আমরা অনেকে মনে করি যে এত বড় ধরনের গুনাহ তো আমরা করিনি, কিন্তু না, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আছে। নবীজি বলেন ব্যভিচার শুধু চূড়ান্ত পর্যায়ে যেটা, ওটাই ব্যভিচার তাই নয়। তুমি চোখ দিয়ে গুনাহ করছো, এই তোমার এটা চোখের ব্যভিচার তুমি করছো। বেগানা নারীর দিকে তাকাচ্ছ, অশ্লীল ছবি দেখছো, অশ্লীল কোনো জায়গায় তুমি তোমার দৃষ্টিপাত করছো, এটা তোমার চোখের জিনা হচ্ছে। খারাপ অশ্লীল ভিডিও শুনছো, গান শুনছো, তোমার কানের জিনা হচ্ছে। স্পর্শ করছো তো এটা হাতের জিনা হচ্ছে। খারাপ জায়গায় যাচ্ছ পা দিয়ে হেঁটে হেঁটে যে যাচ্ছ, এটা পায়ের জিনা হচ্ছে। অন্তর দ্বারা খেয়াল করছো, কুপ্রবৃত্তি তোমার দিলের মধ্যে জাগ্রত হচ্ছে, অন্তরের গুনাহ হচ্ছে। চোখ, কান, হাত, পা। সর্বপ্রথম চোখ দিয়ে গুনাহ হয়, কানে শুনে, হাতে পা দিয়ে ওই জায়গা পর্যন্ত যায়, এরপরে হাত দিয়ে স্পর্শ হয়, এরপরে মনের মধ্যে নানান জল্পনা কল্পনা চলতে থাকে, সর্বশেষ 2 রানের মধ্যবর্তী জায়গা দিয়ে সেটা বাস্তবায়িত হয়। চূড়ান্ত পর্যায়ে যাওয়ার আগ পর্যন্ত যে ধাপগুলো আছে, এগুলিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে স্পষ্ট ব্যভিচারের গুনাহ বলে সাব্যস্ত করেছেন। এই জন্য রমজানের এই নাজাতের দিনগুলিতে আমাদের 2টা জিনিস
এবং এই দুই জিনিস সংক্রান্ত যাবতীয় গুনাহকে কন্ট্রোল করতে হবে। নাজাতের এই 10 দিনে বিশেষভাবে আমাদের জিহ্বা এবং 2 নম্বর আমাদের জৈবিক শক্তির কারণে যেই গুনাহগুলি হয়ে থাকে, এই দুইটা জিনিসের কন্ট্রোল আমাদের করতে হবে। বড় দুঃখজনক রমজানের এই সময়ের মধ্যে আমরা তারাবি পড়ছি, ইফতার করছি, সাহারি করছি, কোরআন তেলাওয়াত করছি, ঈদের খুশি আনন্দ উদযাপন আমরা করব, সময় অত্যাসন্ন। কিন্তু এই ঈদকে কেন্দ্র করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি দিলেন? খুশির দিন হিসাবে ঈদ আমাদেরকে দিলেন না? কিন্তু এই খুশিটা আমরা কিভাবে উদযাপন করছি? শরীয়ত নির্ধারিত নীতিমালা অনুযায়ী আমরা করছি না। রাস্তাঘাটে বের হলে দেখা যায় পোস্টার লাগানো, অমুক সিনেমা মুক্তি পাচ্ছে, এটা অফার চলছে, এখানে এততে যাওয়া যাবে, কত কিছু এখন মুক্তি পাচ্ছে। সবগুলো এই দুইটা জিনিসের সংক্রান্ত গুনাহ, হয় জিহ্বা সংক্রান্ত গুনাহ, নতুবা 2 রানের মধ্যবর্তী জায়গা সংক্রান্ত গুনাহ। এই নাটকের সিরিয়াল আসছে, এই সিনেমার সিরিয়াল আসছে, এখানে অফার চলছে। রমজান যেহেতু আসছে, এই সমস্ত বিষয়ে আমাদের সতর্ক হয়ে যেতে হবে। 1 নম্বর নাজাতের 1 নম্বর উপায় কি বললাম? জিহ্বা সংক্রান্ত কোনো কথা, কাউকে কোনো কটু কথা বলে আঘাত করব না, কাউকে গালিগালাজ করব না। এগুলি ইসলামের এক একটা স্বতন্ত্র আলাদা বিধান। জারাহাতুস সিনানি লাহা ইলতিয়াব ওয়ালা ইয়ালতাবু মা জারাহাল লিসান। কবি বড় আফসোস করে একটা বাস্তবতা উম্মতের সামনে বলেন, দুনিয়ার মুসলমান, আমি আপনি যদি কাউকে হাত দ্বারা আঘাত করি, একটা থাপ্পড় দিলাম, জায়গাটা লাল হয়ে গেল, আধা ঘন্টা পরে এই জায়গাটা সুস্থ হয়ে যাবে। কথা বলেন, হয়ে যাবে না? সুস্থ হয়ে যাবে। একটা লাঠি দিয়ে আঘাত করছেন, 2 দিন পরে সুস্থ হয়ে যাবে। স্বাভাবিক যে কোনো আঘাত আমরা করব, কি হয়ে যাবে? ওটা বড় ধরনের সমস্যা না হলে মানুষ সুস্থ হয়ে যায়। কিন্তু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, আমি আমার আপনার জবান দিয়ে যে আরেক ভাইকে কষ্ট দেই, এইটা কোনোদিনও শেষ হয় না। এই যে ক্ষত, এই ক্ষত কোনোদিনও শুকায় না। একটা কটু কথা, বাজে বড় ধরনের একটা, তাকে আন্ডার এস্টিমেট করে একটা কথা আমি বলছি, এটা কোনোদিনও যায় না। ইন্তেকালের আগ পর্যন্ত মনে পড়ে যে উনি আমাকে এমন একটা কথা বলছে, এটা মানুষ ভুলতে পারে না। এই জন্য বড় সতর্কতার সাথে সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করার পর নবীজি সংক্ষেপে 2টা কথা বলে দিলেন। জিহ্বার হেফাজত করো, কোনো মুসলমান ভাইকে কষ্ট দিও না, কোনো অপর মানুষকে কষ্ট দিও না, পশু পাখিকে পর্যন্ত কষ্ট দিও না। 2, হাদিসের মধ্যে নবীজি এরপরে বলেছেন নাজাতের দ্বিতীয় মাধ্যম হচ্ছে ওয়াল ইয়াসাকা বাইতুক, তোমার ঘরটা যেন ঘরের বাহির থেকে তোমার কাছে বেশি প্রশস্ত মনে হয়। খেয়াল করেন, নাজাতের 2 নম্বর পয়েন্ট নবীজি কি বললেন? তোমার যে পরিবার, তোমার যে ঘর, 51ভুক্ত ফ্যামিলি তোমার, এই ফ্যামিলিটাই জানি তোমার কাছে সবচাইতে বেশি প্রশস্ত হয় গোটা জগৎ থেকে। বাস্তবতা কি? জগৎ বেশি প্রশস্ত না আমার ফ্যামিলি বেশি প্রশস্ত? জগৎ বেশি প্রশস্ত। নবীজি বলছেন পুরা পৃথিবী থেকেও তোমার পরিবারকে বেশি প্রশস্ত মনে করতে হবে, অর্থাৎ পরিবারকেই বেশি সময় দিবে, পরিবারের মধ্যেই থাকবে, পরিবারের মধ্যেই জীবন যাপন করবে, বাহিরে বেশি সময় দিবা না। বাহিরে কি করবা না? সবচাইতে নিকৃষ্টতম জায়গা যেখানে গেলে গুনাহ হয়, এটা হচ্ছে বাজার। মানুষ নিজের প্রয়োজনে যাবে আর শেষ করে চলে আসবে, আর বাকিটা সময় পরিবারকে সময় দেন। রমজানের একেবারে শেষ মুহূর্তে চলে আসছে, আমরা শুরু থেকেই পরিবার ব্যবস্থাগুলো আমরা ইসলাম অনুযায়ী আমরা সাজাতে পারি না। আমি বাবা হিসাবে আমার কর্তব্য আছে আমার পরিবারকে 100% সময় দেওয়া। আমার ছোট বাচ্চা দুনিয়াতে আসার পর তার সুন্দর একটা নাম রেখে দেওয়া, এটা তার হক। তার তরবিয়ত করা, তাকে শিক্ষা দীক্ষা দিয়ে উন্নত করা, তার বয়স যখন বাড়ছে তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করা, তার ফিউচার, তার ভবিষ্যৎটাকে সুন্দর করার জন্য যথাযথ 100% আমানতদারিতার সাথে পদক্ষেপ নেওয়া। এই কাজগুলো যখন বাবা মা ছাড়া, মা হচ্ছে উন্নত বিদ্যালয়, এই জায়গা থেকে যখন হয়, তখন এটা সর্বোচ্চ আন্তরিকতার সাথে হয়। বাবা মা যদি উন্নত শিষ্টাচার সন্তানকে শিক্ষা না দেয়, তাহলে ওই সন্তানের শিক্ষা ভবিষ্যতে সুন্দর হওয়াটা একটু বাহ্য দৃষ্টিতে মুশকিল। এই জন্য নবীজি বলছেন কি, পরিবারকে কি করো? সময় দাও, স্ত্রীকে সময় দাও, নিজের স্ত্রীকে মহাব্বত করো, স্ত্রীর মুখে আদর করে মহাব্বত করে একটা লোকমা তুলে দাও, ও সৎকার সওয়াব। তাহাজ্জুদের সময় স্ত্রীর মুখে সামান্য হালকা পানির ছিটা দাও। আল্লাহ রাব্বুল আলামিন সময়টাকে বড় পছন্দ করেন, এইভাবে সময় দাও। আল্লাহ বলেন
ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকাওমিন ইউমিনুন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সারাটা পৃথিবী সাজিয়েছেন, অনেক সিস্টেম এবং বাস্তবতা দিয়ে রেখেছেন। তার মধ্যে একটা বাস্তবতা হচ্ছে ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। ও মানুষ, তোমাদের মধ্যে থেকে আমরা তোমাদের থেকে আরেকটা শ্রেণী বের করেছি। পুরুষ আরেকটা শ্রেণী, তোমাদের মধ্যে থেকে নারী একটা শ্রেণী আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? বের করেছেন। উদ্দেশ্য আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফিসে ডিউটি করবে, আর রাস্তার মধ্যে মাটি কাটবে, দুনিয়ার যাবতীয় সমস্ত যায় ঝামেলা থেকে মুক্ত হয়ে যখন বাসায় যাবে, তোমার নেককার স্ত্রী একটা মুস্কি হাসি দিয়ে তোমার সামনে পানির গ্লাস ধরবে। রাতের বিছানায় যখন একসাথে থাকবে, আল্লাহ বলেন সারা দিনের সমস্ত ক্লান্তিগুলো কে দূর করে দিবেন? কথা বলেন, সারা দিনের সমস্ত ক্লান্তি অবসাদ কে দূর করে দিবেন? আল্লাহ দূর করে দিবেন। এটা তো আল্লাহ দিয়ে রেখেছেন। আল্লাহ বলতেছেন নারী সৃষ্টি করেছি আমি বৈধ উপায়ে, তুমি তোমার পুরুষ সারাদিন কষ্ট করবা, আর সময় মতো গিয়ে তোমার সারা দিনের কষ্ট গ্লানি নিমেষেই শেষ হয়ে যাবে, যদি সুন্দর একটা পরিবার ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারি। মুসলমান, মনে কষ্ট নিয়েন না, সমাজের অবস্থা এরকম, সমাজের অবস্থা এরকম। দীর্ঘ 2-3 বছর ধরে আমি একটা গবেষণামূলক প্রতিষ্ঠানে সময় দিই। অনেক দম্পতি আমাদের সামনে আসে, তালাক হয়ে যায়, ছাড়াছাড়ি হয়ে যায়, বলে হুজুর কি করব? একজন আমাকে এসে দুঃখ ভারাক্রান্ত হৃদয়, পারতেছে না শুধু কান্না করতে। রাতে শুয়ে আসি আমি আর আমার বিবি সাহেবা পাশে শুয়ে আছে, এমত অবস্থায় হঠাৎ একটু ঘুমটা ভাঙছে। ফুল ঘুম আসে নাই, ঘুম ঘুম ভাব। একসাথে দুইজন আসে, দুইজন দুই দিকে, দুইজনের পিঠ একদিকে, দুইজন দুই দিকে। বলে যে একসাথে শুয়ে আছে, ভালো সময়ের মধ্যেই আছে। হঠাৎ করে একটু উঁচা হয়ে দেখে যে তার স্ত্রী টাচ মোবাইল দিয়ে অন্য আরেকজন অপরিচিত ব্যক্তির সাথে চ্যাটিং করতেছে। কেমন লাগবে আপনার তখন? বলেন, কেমন আপনার লাগবে তখন? আপনার জীবনের অর্ধাঙ্গিনী, আপনার সর্বোচ্চ আস্থার জায়গা, ভালোবাসার জায়গা। এই পরিস্থিতি একদিনে হয় নাই। এই পরিস্থিতি হওয়ার পেছনে অনেকগুলি কারণ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে আপনি আপনার সঙ্গিনীকে সময় দিতে পারেন না। দুনিয়ার ব্যস্ততা আপনার কাছে বড় মনে হয়েছে, দুনিয়ার চাকরি ব্যবসা বাণিজ্য আপনার কাছে বড় হয়েছে, এটা তার হক। চাকরি ব্যবসা বাণিজ্য করবেন, বাহিরে হাজারো অন্যায়, আমার সাথে হাজারো অবিচার হতে পারে, রাস্তায় গ্যাঞ্জাম হতে পারে, বাসওয়ালার কন্ট্রাক্টরের সাথে ঝামেলা হতে পারে, সেই রাগ বাসার মধ্যে গিয়ে নিজের বিবি সাহেবের উপর আমরা ঝাড়বো না। নবীজির সুন্নত, যখন ঢুকবে মুস্কি হাসি দিয়ে ঢুকবা, তুমিও মুস্কি হাসি দিবা, সেও মুস্কি হাসি দিবে। এই জন্য নবীজি বললেন ওয়াল ইয়াসাকা বাইতুক, তুমি তোমার পরিবারকে বেশি সময় দিবা, সন্তানাদিদেরকে বেশি সময় দিবা। যে এই রমজান মাসেও আপনার কোন যুবতী মেয়ে বেপরদার সাথে বাইরে চলে যাচ্ছে কিনা, এটা কন্ট্রোল করার দায়িত্ব আপনার। নবীজির এই হাদিসের ব্যাখ্যা, এই রমজান মাসে আপনার ছেলে বাইরে কোনো অন্যায় করছে কিনা, এটার দায়িত্ব আপনার। আপনার স্ত্রী কোনো অন্যায় অপকর্মে জড়িত হচ্ছে কিনা, এটার দায়িত্ব আপনার। আর আধুনিক যুগ হিসাবে নবীজি বলছেন পৃথিবীর থেকে তোমার পরিবারকে বেশি সময় দাও। এখন কিন্তু যুগ ডিজিটাল হয়ে গেছে, এখন পরিবারের মধ্যে থেকেও বাইরে বিচরণ করা যায়। পরিবারের মধ্যে থেকেও কি বাহিরে বিচরণ বেশি করা যায়। সেটা কি? টিভি, মোবাইল, ইন্টারনেট, একসাথে আসি কিন্তু যে যার যার ব্যস্ততা নিয়ে আসে, এগুলি করা যাবে না। তাহলে নাজাতের শেষ দশকে নাজাতের উল্লেখযোগ্য দ্বিতীয় আরেকটি মাধ্যম নবীজি কি বললেন? তোমার পরিবারকে কি করো? বেশি সময় দাও। এরপর ওয়াবকি আলা খতিআতিক, তুমি তোমার জিন্দেগীর সমস্ত গুনার উপর কি করতে থাকো? অনবরত তওবা ইস্তিগফার করতে থাকো, কান্নাকাটি করতে থাকো। কারণ ওয়াহুয়া শাহরুস সবর ওয়া শাহরুল মুওয়াসাত, এই রমজান মাস ধৈর্যের মাস। গুনাহ মানুষের দিলের মধ্যে চলে আসে, আল্লাহ তাআলা গুনার প্রতি মানুষকে একটা আকৃষ্ট মনোভাব দিয়ে সৃষ্টি করেছেন। কারণ দুনিয়া এটা হচ্ছে পরীক্ষার জায়গা, এটা হচ্ছে পরীক্ষার জায়গা। গুনাহ থেকে যখন আমরা বাঁচলাম, এটাকে বলা হয় সবর আলাল মাসিয়াত। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য ধারণ করা। এই রমজান মাস হচ্ছে শাহরুস সবর। আমাদের কি করতে হবে? রমজানের গুনাহ থেকে বেশি বাঁচার চেষ্টা করতে হবে। এরপর
নিমক হারামি করা যাবে না। এই যে রমজান মাস, আল্লাহ তাআলা আমাদেরকে কি হাদিয়া দিয়ে আনলেন না? বিশাল উপঢৌকন দিয়ে আনছেন। উদ্দেশ্য কি? শুধু এই রমজান মাসে আমরা বিরত থাকবো, ঈদের চাঁদটা উঠতে দেরি আবার অন্যায় অপকর্মে জড়িয়ে যাব, এই কাজ করা যাবে না। এখান থেকে একটা ট্রেনিং, একটা অনুশীলন আমরা নিলাম। বাকি 11 মাসও ইনশাআল্লাহ আমরা কি অন্তত 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়বো। অন্য কোনো যা কিছু আমল খুব বেশি করতে পারি আর না পারি, একটা প্রতিজ্ঞা নিয়ে আমরা বের হব যে আমার সারা বছরের 5 ওয়াক্ত টাইম টু টাইম জামাতের নামাজ এটা মিস হবে না ইনশাআল্লাহ। এটা কি হবে না? আমাদের মিস হবে না। রমজানের 3টা কথা বললাম। এরপরে আসেন, সময় যখন আমরা আগামী হয়তোবা 2 দিন বা 3 দিন, আল্লাহর ইচ্ছা, তারিখ একটা বেশিও হতে পারে কমও হতে পারে, ঈদের চাঁদ যখন উঠে যাবে তখন আমাদের কিছু করণীয় আছে। 1 নম্বর, চাঁদ দেখা সুন্নত। কোথায়? ফেসবুকে, মোবাইলে চাঁদ দেখবো? মোবাইলে না, সরাসরি গিয়ে কি করব? চাঁদ দেখার চেষ্টা করব। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা ইয়ারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। চাঁদটা দেখে খুশিতে প্রশংসা একটা দোয়া পড়ব। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। ও আল্লাহ, যেই রমজান শেষে যেই চাঁদটা আপনি উঠাইলেন, এই চাঁদটাকে আপনি নিরাপত্তা এবং ঈমানের সাথে আমাদের কাছে নিয়ে আসেন। শাওয়াল আরেকটা মাস আসলো না, আরবিতে আরেকটা মাস শুরু হলো, তো সেই মাসে কি আমাদের ঈমানি কার্যক্রম আছে না? না নাই? হ্যাঁ। ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, নতুন আরেকটা সময় আসলো, আরেকটা মাস আসলো। এই মাসটাকে আপনি আমাদের উপর ইসলামের সাথে এবং সর্বাঙ্গীন নিরাপত্তার সাথে আপনি আমাদের উপর উদিত করেন। আর ওয়াত তাওফীক লিমা ইয়ারদা রাব্বুনা, আর আমাদের রব আপনি যা পছন্দ করেন সেই জিনিসের তৌফিক দিয়ে এই চাঁদটাকে আপনি আমাদের পর্যন্ত আনেন। দোয়া পড়বো। 1 নম্বর, চাঁদ দেখে কি পড়বো? দেখার চেষ্টা করবো সচক্ষে সুন্নত। এরপরে এই দোয়াটা পড়বো ইনশাআল্লাহ। এরপরে রমজানের যে উদ্দেশ্য, রমজানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন রোজাগুলোকে ফরজ করেছেন। বিধান ছিল ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি রমজান মাসে উপনীত হবে সে যেন রমজানের রোজাগুলো রাখে। আমরা আলহামদুলিল্লাহ রমজানের রোজাগুলো রাখতে পারলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রমজানের সময় পুরা 30টা রোজা 29টা রোজা পরিপূর্ণ রাখছো, তোমার ইদ্দত, তোমার টাইমটা তুমি পূর্ণ করছো। এবার আল্লাহর নামে তাকবীর দাও, স্লোগান দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ও আল্লাহ, রমজানের 30টা রোজা রাখলাম, 30টা তারাবি পড়লাম, কোরআন খতম করলাম, আপনার বড়ত্বের স্লোগান দিলাম। প্রত্যেক দিন নামাজের মধ্যে সূরা ফাতিহা 70 বার পড়ছি, 60 থেকে 70 বার, পুরা রমজানে 2000 বার। আল্লাহর বড়ত্বের স্লোগান। এখন যখন কি হয়ে গেছে, ঈদ উদিত হয়ে গেছে, তাকবীর লাগাও খুশিতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সানন্দে মহাব্বতের সাথে আমরা কি করব? তাকবীর দেব, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তাকবীর গুলো পড়ব। ঈদের নামাজে যাওয়ার আগে আরেকটা কথা আছে, আপনারা আগেও বলেছি আপনাদেরকে, সদকাতুল ফিতরের একটা বিধান আছে। কি আছে? সদকাতুল ফিতরের একটা বিধান। ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতান লিস-সাইম মিনাল লাগwi ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন। নবীজি বলতেছেন, ও আমার উম্মতেরা, তোমাদের উপর সদকাতুল ফিতর, যাকাতের আলোচনা না, যাকাতের আলোচনা আগে হয়েছে। সদকাতুল ফিতর ফরজ করা হয়েছে, ওয়াজিব করা হয়েছে। কেন? এই রমজানের রোজাগুলো রাখতে গিয়ে আমরা কি শতভাগ বলতে পারি যে রোজার হক আমরা আদায় করতে পেরেছি? বলতে পারি শতভাগ? রোজা রাখছি, রোজা রাখা অবস্থায় ঝগড়া বিবাদ করা নিষেধ ছিল, আমি ঝগড়া করেছি। রোজা রাখা অবস্থায় গুনাহ তো এমনি নিষেধ, রোজা অবস্থায় আরো বেশি মারাত্মক অপরাধ ছিল, আমার দ্বারা গুনাহ হয়ে গেছে। টুকটাক গুনাহ আমার আপনার দ্বারা অনিচ্ছা সত্ত্বেও হয়ে গেছে, ইচ্ছাকৃত হলে তো বড় ভয়ঙ্কর অবস্থা। এই টুকটাক যে গুনাহগুলো হয়ে গেল, এই গুনাহের কাফফারা স্বরূপ, এই গুনাহের ক্ষতিপূরণকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সদকাতুল ফিতর দিয়েছেন। 1 নম্বর উদ্দেশ্য।
তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। 2 নম্বর ওয়া তু'মাতান লিল মাসাকিন। সাদকাতুল ফিতরের আরেকটা উদ্দেশ্য, রমজানে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রেখেছেন, ইফতার করেছেন, যাকাত দিয়েছেন, রমজানে আল্লাহ রিজিক বাড়ায় দেন নাই? কথা বলে না। অধিকাংশ মানুষ রমজানে আপনারা বছরের সময় যা খান এর চেয়ে ভালোই খেয়েছেন, আমি তো আলহামদুলিল্লাহ বলতে পারি। রমজানে বেশি খাওয়া হয়, রোজা মানে না খেয়ে থাকা না। রোজা ইফতার দিয়ে শুরু হয়, সাহারি দিয়ে শুরু হয়, ইফতার দিয়ে শেষ হয়। শুরুতেও খাওয়া, শেষেও খাওয়া, রোজা মানেই তো খাওয়া। তো যাই হোক, ভালো ভালো আমরা খেয়েছি, আল্লাহ তাআলা রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেছেন। এরপর যখন আমরা ঈদগাহে যাব, ঈদগাহের মধ্যে জামিয়ার ঈদগাহে, আরো সবচেয়ে সুন্দর গ্রাম দেশে এখন এই পরিবেশটা আছে যে শহরের কোনো বড় ঈদগাহ যদি থাকে, কয়েক মহল্লা গিয়ে ওখানে নামাজ পড়ে, এটা আরো বেশি সুন্দর। কিন্তু আমাদের ঢাকার শহরে ওরকম স্পেসের অভাব, হ্যাঁ, যে পরিমাণ জনবসতি। একটা ইয়াতে দেখছিলাম, আর্টিকেল পড়ছিলাম যে ঢাকাকে সম্ভবত আবাদ করা হয়েছিল 35,000 মানুষের জন্য। কত মানুষের জন্য? ঢাকার সিটি মূল শহরটাকে আবাদ করা হয়েছে 35,000 মানুষের জন্য। এখানে এখন মানুষ আছে 5-7 কোটির উপরে। এই হচ্ছে আমাদের অবস্থা, জীবনযাত্রার মান যে যত বড় হয় সবাই ঢাকামুখী, সবাই ঢাকামুখী। এইভাবে তো আমাদের সম্ভব না। তারপরেও আমরা চেষ্টা করব যার যার সাধ্যের আলোকে। আমাদের যেহেতু মাঠ আছে, তো আমাদের নামাজটা কি হবে? মাঠে হবে ইনশাআল্লাহ। তো মাঠে আমরা মুসলিম ভাই ধনী গরিব নির্বিশেষে, রাজা বাদশা ফকির নির্বিশেষে একসাথে জমা হব। তো ওই জমা হওয়ার আগেই আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দান করেছেন, আমি তো খুব আনন্দ করলাম, কিন্তু ঈদগাহে যাওয়ার আগেই সদকাতুল ফিতর আদায় করে দিবেন, যাতে করে আপনার যে প্রতিবেশী গরিব অভাব অনটনে রয়েছে তার মুখেও যেন একটু হাসি ফোটার বন্দোবস্ত হয়। ইসলাম সামগ্রিক সর্বব্যাপী সর্বকল্যাণের জন্য ইসলাম চিন্তা করে, সবার জন্য। এই জন্য অবশ্যই খুব ভালোভাবে খেয়াল করে যে আমার আশপাশে সত্যিকার অর্থে গরিব কে আছে, তাকে গোপনে দেওয়ার চেষ্টা করবেন। দেখেন, গরিব অনেক মানুষ আছে কি সরাসরি চাইতে পারে, সবচেয়ে কষ্টে থাকে তারা যারা মানুষের কাছে হাত পাততে পারে না। খুব ভালোভাবে বুঝবেন, বুঝে দিবেন। যাকাতও দিয়ে দিবেন, কিন্তু বলবেন না যে এটা যাকাত, এটা বললে নিতে চাবে না সে। বলুন ভাই এটা আপনার ঈদের উপহার, বাবুকে কিছু কিনে দেন। ধরেন বন্ধু ফ্রেন্ড সার্কেলের মধ্যে মানুষ যেরকম দেওয়া নেওয়া করে, হাদিয়া উপঢৌকন এভাবে দিয়ে দিবেন। সদকাতুল ফিতরটা আমরা কি করব? আদায় করে দিব। ঈদুল ফিতরের মধ্যে যখন যাব, রাস্তায় মৃদু আওয়াজে তাকবীর পড়তে পড়তে যাব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদগাহে যাওয়ার আগেই সদকাতুল ফিতর দিয়ে দেওয়ার চেষ্টা করব, এটাই উত্তম। একান্ত দিতে না পারলে নামাজের পরে দিলেও হয়ে যাবে। সদকাতুল ফিতর যে আমরা আদায় করব, এক্ষেত্রে অবশ্যই আমরা তো একটা অবস্থা হয়ে গেছে যে আমরা জানি না যে সদকাতুল ফিতর কি পরিমাণ দিতে হয়। সবাই সর্বনিম্ন রেটটা জানি 110 টাকা। বর্তমান বাজারে এই বছরের কি 110 টাকা, আটার হিসাব, গমের হিসাব, তাই না? আসলে দেখেন, জীবনে বহু মানুষ এরকমও দেখেছি। আমার পরিচিত একজন নিজের শুধু পোশাকটাই কিনছে, মানে পোশাকের আশপাশ মিলায় তার 10,000 টাকা খরচ। ঈদের মার্কেট, সদকাতুল ফিতর দিয়েছে 70 টাকা, ফিতরা দিয়েছে কত? 70 টাকা। শুকরিয়া আদায় করা দরকার। আপনার ওই 70 টাকা আল্লাহ পাক কবুল করেছেন, শুকরিয়া। আল্লাহ এটা কবুল করেন নাই, ব্যাপারটা এরকম না। আল্লাহ কিন্তু ওইটাই কবুল করেছেন। কিন্তু আমার আপনার কি, আফালা আকুনু আবদান শাকুরা, কৃতজ্ঞতার জায়গা থেকে আমার আপনার কিছু করণীয় আছে না? এই সর্বনিম্নটাই দিতে হবে। সবাই গম আর আটা দিয়ে দিবেন। সাহাবা ইকরামের যুগে খেয়াল করেন, মুয়াত্তা মালিকের মধ্যে স্পষ্ট হাদিস আসছে, আল ইস্তিফকারের মধ্যেও আছে। অধিকাংশ সাহাবা ইকরাম বেশিরভাগ সময় ওনাদের প্রিয় খাবার ছিল খেজুর। খেজুর দিয়ে দিতেন, কিশমিশ দিয়ে দিতেন, পনির দিয়ে দিতেন। খেজুর একটা দামি জিনিস। সৌদি আরবের এখনো যারা আসলাম, সৌদি আরব মূলগতভাবেই সৌদি বাসিন্দা যারা, তাদের বাসায় এখনো শুনেছি যে আপনি 1 কেজি মিষ্টি নিয়ে গেলে তারা যে পরিমাণ খুশি হয়, এর চেয়ে খেজুর নিয়ে গেলে ডবল বেশি খুশি হয়। এই প্রিয় জিনিস দ্বারা তারা দিত। উল্লেখযোগ্য 5-7 জন সাহাবীর ব্যাপারে এরকম বর্ণনা আছে, বড় বড় সাহাবী, তারা ওই যুগের গম আর আটা দিয়ে কি করতেন? সদকাতুল ফিতর আদায় করতেন। এর মানে কি কমটা দিয়ে দিতেন? না। সৌদি আরবের সেই প্রাচীন আরবে ওই সময় খেজুরের যেই পরিমাণ প্রচলন ছিল, আটার প্রচলন এই পরিমাণ ছিল না, গমের প্রচলন এই পরিমাণ ছিল না। একই খাদ্য নিয়মতান্ত্রিক খেতে থাকলে ওটার মধ্যে আকর্ষণটা একটু কমে যায়, স্বাভাবিক।
বিরিয়ানি একটা আকর্ষণীয় খাবার, এক বেলা, দুই বেলা, তিন বেলা, চার বেলা খান আপনি বিরিয়ানি, দেখেন আর প্রথম বেলার মতো আকর্ষণ থাকে কিনা। এজন্য নতুন অভিনব কোনো জিনিস সামনে আসলে মানুষের সেটার প্রতি একটা আকর্ষণ থাকে। তদ্রুপ গম, আটা, সচরাচর খেজুর, কিশমিশ এগুলি যতটা তাদের কাছে কি ছিল, সহজ ছিল, গমটা ওই পরিমাণ সহজলভ্য ছিল না। এই জন্য যেই জিনিস সহজলভ্য হয় না ওটার দাম বেশি হয়। যেই জিনিস বাজারে চাহিদা এবং যোগান, ডিমান্ড এন্ড সাপ্লাই হিসাবে যোগানের তুলনায়, চাহিদার তুলনায় যদি যোগান কম থাকে ওটার দাম বেশি হয় না, এটা স্বয়ংক্রিয়ভাবে প্রাকৃতিকভাবে দাম বেড়ে যায়। তো ওনারা যদি ওই যুগের গমের হিসাব করেন, তাই ওনারা তো ওনাদের সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের গমের আটার কেজি পড়তেছে এখন 100 টাকা, 110 টাকা করে, আমরা এটা দিয়ে মনে করতেছি যে আমরা সাহাবা ইকরামের নমুনায় চলছি। আপনি 110 টাকা দিলেও আল্লাহ কবুল করবেন, এটা শুকরিয়ার বিষয়। তবে আপনার যদি তৌফিক থাকে, আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন, আপনি যে কাজটা ঠিক হচ্ছে কিনা, আসলে কোন রকম কবুল হওয়া, আর একটা হচ্ছে আন্তরিকতা, স্বতঃস্ফূর্তভাবে যে কোনো একটা নেক কাজে অংশগ্রহণ করা। সদকাতুল ফিতরটা আমরা কি করে দেবো, ইনশাআল্লাহ আদায় করে দেওয়ার চেষ্টা করব। সর্বোপরি এই রমজানে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে লম্বা হাদিস রোজাদারকে ইফতার করানোর ফজিলত, এরপরে দুইটা কথা বলছিলেন, খসলাতানি তুরদুনা বিহা রাব্বাকুম, দুইটা অভ্যাসকে মুমিন বান্দারা রমজানের শেষ মুহূর্তে চলে আসছো, দুইটা অভ্যাসকে শক্তভাবে ধারণ করো। কি দুই? এক নম্বর আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহর প্রশংসা করো। দুই নম্বর জাহান্নাম থেকে মুক্তি চাও। দুই নম্বর কি চাও? জাহান্নাম থেকে। এই জন্য এখন থেকে আর 2 দিন 3 দিন যাই আছে আমাদের, আমরা আর একটা সেকেন্ডও নষ্ট করব না। নবীজির এই নাজাতের শেষ দশকের 3টা নুসখা বললাম। 1 নম্বর নিজের জিহ্বা এবং নিজের যৌনাঙ্গের হেফাজত করব, এবং এই সংক্রান্ত যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে একদম স্টপ, আর কোনো গুনাহ হবে না। নজরের গুনাহ হবে না, কানের গুনাহ হবে না, হাতের গুনাহ হবে না। 1 নম্বর করণীয়। 2 নম্বর করণীয় হচ্ছে একেবারে ঘরের মধ্যে তালাবদ্ধ হয়ে যাই, স্ত্রী পরিবার পরিজনকে নিয়ে বেশি থেকে বেশি আল্লাহর রোনাজারি করতে থাকি, তওবা ইস্তেগফার করতে থাকি, কোরআন তেলাওয়াত করতে থাকি, পুরা ঘরটাকে একটা নুরানি মাদ্রাসা হিসেবে পরিবেশ দাঁড় করায় দিই। 3 নম্বর বেশি বেশি ইস্তেগফার করতে থাকি। আর খসলাতানি তুরদুনা বিহা রাব্বাকুম, চলতে ফিরতে কোরআন তেলাওয়াত করতে পারতেছি না, সময় নাই, ব্যবসায় সময় দেওয়া লাগছে, অফিসে যাওয়া যাচ্ছে, বাইরে যাওয়ার প্রয়োজন হচ্ছে, চলতে ফিরতে বেশি বেশি দুরূদ শরীফ, ইস্তেগফার, আল্লাহর প্রশংসা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসের মধ্যে আসছে জিকির তাহলিল, জিকির তাহলিল শব্দগুলো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব কঠিন না? অনেক কঠিন নাকি? না সহজ? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। বেশি 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 থেকে কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপর সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর বুখারী শরীফের ওই যে শেষ হাদিস, হ্যাঁ, 7 আসমান 7 জমিনের থেকেও পাল্লায় ভারী বেশি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সহজ কালিমাগুলো যখন পড়ব, সাথে সংক্ষিপ্তভাবে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ও আল্লাহ, রমজান বিদায় নিয়ে যাচ্ছে, মেহেরবানি করে আপনি আমাকে জান্নাতের মালিক বানিয়ে দেন, জাহান্নাম থেকে চূড়ান্ত মুক্তির বন্দোবস্ত করে দেন। এই দোয়াটা বেশি বেশি। আরেকটা দোয়া যদি পারেন না, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীকে শিখিয়েছেন, সুবহানাল্লাযী আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। দোয়ার অর্থটা দেখেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা বর্ণনা করছি, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। কি পরিমাণ আল্লাহর প্রশংসা? বলে আদাদা খলকিহি, বলে আল্লাহ আপনার সৃষ্টি জগৎ যতখানি, আপনার যত মাখলুক আছে ওই পরিমাণ প্রশংসা। আল্লাহর সৃষ্টি গুণে শেষ করতে পারবেন? এজন্য একটা সংক্ষেপ কথা, যে আপনার সৃষ্টি যতখানি ওই পরিমাণ প্রশংসা পবিত্রতা ঘোষণা করলাম। আদাদা খলকিহি ওয়া রিদা নাফসিহি, বলে আল্লাহ আপনার প্রশংসা পবিত্রতা বর্ণনা করলাম। কি পরিমাণ? যেই পরিমাণ বর্ণনা করলে আপনি খুশি হবেন ওই পরিমাণ করলাম। ওয়া রিদা, কি পরিমাণ আমার জানা নাই, বলে ওই পরিমাণ করলাম, ওই মনোভাব নিয়ে করলাম যে পরিমাণ করলে আপনি খুশি হবেন। ওয়াজিনাতা আরশিহি, আপনার যে আরশ, এই আরশের ভার পরিমাণ, আরশের ওজন পরিমাণ আপনার প্রশংসা করলাম।
ওয়া মিদাদা কালিমাতিহি, প্রশংসার যত বাক্য হতে পারে সমস্ত বাক্য দিয়ে আপনার প্রশংসা আমি করলাম। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। সারা পৃথিবীর গাছগুলো লাকড়িগুলোকে যদি কলম বানানো হয়, আর সমুদ্র নদী নালা খাল বিলের সমস্ত পানিগুলোকে কালি বানানো হয়, এই সব সমুদ্র মিলে যদি আরো 7টা সমুদ্রের সমপরিমাণ হয় সারা পৃথিবীর কলম দিয়ে, আর ওই পরিমাণ পানির কালি দিয়ে যদি আল্লাহর প্রশংসা লেখা হয়, আল্লাহর প্রশংসা কোনোদিন শেষ হবে না। এটা কোরআনের আয়াত। এই জন্য সুবহানাল্লাযী আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি, এই দোয়াটা বেশি থেকে বেশি কি করব? পড়ার আমরা চেষ্টা করব। সর্বোপরি ঈদগাহে আমরা যাওয়ার আগে অবশ্যই নবীজির আরেকটা হাদিস মাথায় রাখবো। নবীজি বলেন, মান কামা লাইলাতাল ঈদাইন লাম তামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। শেষ দশকের বেজোড় রাত্রগুলোতে বিশেষভাবে আমরা শবে কদর তালাশ করেছি, কিন্তু 2 ঈদের যে রাত্র, অর্থাৎ ঈদ যেদিন তার আগের রাত্র, ঈদ যেদিন তার আগের রাত্র, এই রাত্রে ইবাদতের একটা স্পেশাল আলাদা ফজিলত আছে। কি ফজিলত? নবীজি বলেন, লাম তামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, যেদিন সমস্ত অন্তরগুলো মুর্দা হয়ে যাবে, সমস্ত দিলগুলো যেদিন মরণশীল হবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 ঈদের রাত্রিতে যে একনিষ্ঠ চিত্তে আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছে, আল্লাহ বলেন তার দিল ওই দিনও মরবে না, ওই দিনও তার অন্তর জিন্দা থাকবে। এই জিন্দা দিল ইমানদার মুমিন আমাদের হওয়ার দরকার আছে কিনা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2 ঈদের রাত্র বেশি থেকে বেশি কি করার, আমল করার তৌফিক দান করুন। গুনাহ থেকে বেঁচে থাকবো, তওবা ইস্তিগফারের জন্য 3টা শর্ত আপনারা জানেন। 1 নম্বর, অতীতের যত গুনাহ আমার দ্বারা হয়ে গেছে সেই গুনাহের উপর নির্লজ্জ কি হইতে হবে? অনুতপ্ত হতে হবে, লজ্জাশীল হয়ে অনুতপ্ত হতে হবে। এরপর এই গুনাহ করব না বলে সংকল্প করতে হবে। কি করতে হবে? সংকল্প করতে হবে। 3 নম্বর, এই তওবার উপর অটল থাকার চেষ্টা করতে হবে। অনেকে আছে তওবা গুনাহ করে, তওবা 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 তওবা। তওবা শব্দ কি? আত-তাওবাতু আর রুজু'। তওবা মানে ফিরে আসা। আপনি গুনাহের রাস্তা বন্ধ করে অন্য রাস্তা অবলম্বন করা, এটা হচ্ছে তওবা। মেয়ের বিয়ে হয়েছে, গাড়িতে উঠাই দিয়েছে জামাইয়ের সাথে, এখন গাড়িতে চলতেছে কোন দিকে? শ্বশুর বাড়ির দিকে। মেয়ে বলতেছে আমি যাব না, আমি যাব না, আমি যাব না। বলেন তো, মেয়ে কি আর বাবার বাড়ি ফিরে যেতে পারবে যতক্ষণ পর্যন্ত গাড়ি থেকে না নামবে? তার রাস্তা পরিবর্তন করতে হবে। আমরা তওবা করি মানে গুনাহের রাস্তায় আসি, থেকে বলতেছে আমি যাব না, যাব না, আমি তওবা করতেছি। ড্রাইভার তো আমাকে নিয়েই চলে যাবে, শয়তান নামক একটা ড্রাইভার আছে না আমাদেরকে, ওই পর্যন্ত আপনার ওই শ্বশুর বাড়ি পৌঁছাই ছাড়বে জাহান্নাম। এই জন্য তওবার মানে কি করা? রাস্তা চেঞ্জ করা, রাস্তা পরিবর্তন করা। 1। 2 নম্বর, কোনো ভাওতাবাজি ধোঁকাবাজি করা যাবে না। ভাওতাবাজি ধোঁকাবাজি বলতে অনেকে অনেক গুনাহ এই জন্য করে যে তওবার দরজা তো খোলা আছে, সামনে তওবা করে নিব। সামনে কি করে নিব? এই তওবা করব বলে গুনাহ করা। খেয়াল করেন, তওবা করব এই ইচ্ছায় গুনাহ করা, এটার সহজ উদাহরণ আমি যেটা বলি সেটা হলো ডাক্তারের কাছে যাব বলে বিষ পান করা। খেয়াল করেন, ডাক্তারের কাছে যাব এজন্য কি করা? বিষ পান করার যে অর্থ, তওবা করব বলে গুনাহ করার একই অর্থ। এই জন্য তওবা মানে খালেস দিলে, আমার জায়গা থেকে তওবার 3 শর্ত পুরা করার পর যে আমি পূর্বের কৃতকর্মের উপর লজ্জিত ক্ষমা চাইলাম, এরপর দৃঢ় সংকল্প করলাম অন্যায়টা আর করব না, এরপর এই অনুযায়ী আমল করব, অন্যায় করব না। এটা আমার মনের জায়গা থেকে আল্লাহর দরবারে ক্লিয়ার থাকতে হবে যে আমার মনটা কি কোনো ধোঁকাবাজি আছে কিনা। আমার মনের জায়গা যদি ক্লিয়ার থাকে যে আমি আর অন্যায় করব না, এরপরে যদি ভবিষ্যতে আবার হয়ে যায় আল্লাহ তাআলা আবারও তওবার সুযোগ দিবেন। কিন্তু এই ভাওতাবাজি ধোঁকাবাজির যদি অবস্থান থাকে মনের মধ্যে, ওর তওবাই কবুল হবে না। রাস্তা দিয়ে বের হবে, ঠাস করে গাড়ি এসে মেরে দিবে, কল্পনা করতে পারবো না যে আমার মৃত্যুটা এত আকস্মিক ছিল। এই জন্য তওবা বেশি বেশি করব। অবশ্যই সদকাতুল ফিতর দেব, ঈদের দিন গরিব দুঃখী আশপাশের ভাইদের খোঁজ খবর রাখবো। আমরা তো বাঙালি মুসলমান, আমরা বড় শান্তিতে ঈদ পালন করব, কিন্তু সারা পৃথিবীতে, পৃথিবীর জনপদে পদে অসংখ্য মুসলিম নির্যাতনের শিকার, তাদের কথা বিশেষভাবে আমরা মনে রাখবো। যার যেই স্তর থেকে করণীয়, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে সরাসরি তাদের পক্ষে যদি দাঁড়াইতে না পারি, এখান থেকে যতটুকু দরকার ওই ভূমিকা আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। পাড়া প্রতিবেশীর খবর যেমন রাখবো, তদ্রুপ ফিলিস্তিনি মুসলমানদের পাশেও দাঁড়ানোর চেষ্টা করব। অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কোনো সোর্স যদি থাকে, যোগাযোগ করে না আসেও, সেখানে আমরা কি করব? ডোনেশন করার চেষ্টা করব।
ইসরায়েলকে সহযোগিতা করা যাবে না অর্থনৈতিকভাবে, সরাসরি আমরা না পারি, অর্থনৈতিকভাবে আমরা ঠিকই সহযোগিতা করি। আপনাদের কাছে যদি এখন ইসরায়েলের জন্য চাঁদা করি, কে কে দিবেন? দিবেন কেউ? কেউ তো দিবেন না, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আপনি ইসরায়েলের বিকাশে কিন্তু ঠিকই দিচ্ছি, ওদের বিকাশ, ওদের নগদ, ওদের রকেটে ঠিকই পাঠাচ্ছি। কিভাবে? ওদের পণ্যগুলো সামগ্রিকভাবে বয়কট করতে হবে। যেই রমজান মাসে ইফতার করতে পারছে না, সাহারি করতে পারছে না, আপনি ভিডিওগুলো দেখেন, সামান্য একটা পানির জন্য কিভাবে হাহাকার করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, সমস্ত মুসলিম জাতিসত্তা একটা দেহের ন্যায়। তোমার দেহের হাতের মধ্যে আঘাত লাগলে যেমন তোমার সারা শরীর ঝাঁকি দিয়ে ওঠে, পায়ের মধ্যে আঘাত লাগলে সারা শরীর যেমন ঝাঁকি দিয়ে ওঠে, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কোন একটা জনপদে একজন সাধারণ মানুষ, মুসলমান এবং সাধারণ মানুষ যদি আক্রান্ত হয়, মানবতাকামী হিসাবে আমাদের দিলের মধ্যে চোট লাগতে হবে। যদি না লাগে, আমার আপনার ইমানের কি নাই? পাওয়ার নাই। সার্টিফিকেট আমার না, আল্লাহর নবীর। সার্টিফিকেট কার? আল্লাহর নবীর। এই জন্য ঈদের আনন্দ করব, কোকা কোলা, ফান্টা, নোকিয়া, আরো বিভিন্ন লুডুসের ইয়া আছে, আপনারা দেখে নেবেন। এই সমস্ত পণ্যের কোন জিনিস আমরা করব না, এগুলি মানবতা বিরোধী কাজ হবে, আমাদের মুসলিম জাতির সাথে গাদ্দারি হবে। সর্বশেষ আমরা আমাদের দায়িত্বশীল মহলকে বলবো, আমরা অনুরোধের সুরে বলবো, বিগত সময়ে কোন একটা চক্রান্তের কারণে হয়তোবা আমাদের বাংলাদেশের যে ন্যাশনাল জাতীয় পাসপোর্ট ছিল, এখান থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল এই লেখাটাকে পুনর্বহাল করবেন। ইসরায়েলকে সারা বিশ্বের দরবারে স্বীকৃতি দেওয়ার জন্য এটা একটা পায়তারা। ইসরায়েলের ব্যাপারে সমস্ত মুসলিম জাতিসত্তা একেবারে টপ টু বটম জিরো টলারেন্স নীতিতে আসতে হবে। যদি এটা না আসি, আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রমজানের রোজার ঈদের সাথে সাথে আল্লাহর নবীর শিক্ষা, রমজান মাস ধৈর্যের মাস, সহমর্মিতার মাস, আমার আপনার মুসলিম ভাইয়ের জন্য যদি এতটুকু সহমর্মিতা মন থেকে দেখাইতে না পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর দরবারে এই চেহারা নিয়ে দাঁড়ানো যাবে না। আল্লাহ সকলকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়েনি, সুন্নাত আদায় করে নি।